নমস্কার, আপনারা দেখছেন সম্রাট স্টাডি। আজকের এই ভিডিও থেকে জানুন কোণারক সূর্য মন্দিরের কিছু অজানা কথা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদিকে প্রকাণ্ড ইতিহাস, অন্যদিকে রহস্য ও অলৌকিক নানান কাহিনীর সংমিশ্রণ, এই দুইয়ের মাধ্যমেই উঠে আসে পুরী সূর্য মন্দিরের নানান কথা। বিশ্বের বিভিন্ন প্রান্তেই বিভিন্ন ধর্মে সূর্যকে দেবতা হিসেবে মানা হয়। তার মন্দিরও রয়েছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে ভারতের যে মন্দিরের কথা সবার মাথায় আসে তা হলো কোণারকের সূর্য মন্দির। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দ পূর্বে গঙ্গ রাজবংশের নরসিংহদেব তৈরি করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি। কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। কথিত আছে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এখানে এসে সূর্যদেবের তপস্যা করে হারানো রূপ ফিরে পেয়েছিলেন। পুরী থেকে 35 আর ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে কোণার্ক শহরে এই মন্দিরটি অবস্থিত। এর আকৃতি রথের মতো। ভারতের 7টি বিস্ময়ের অন্যতম এই মন্দির, বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থান। মন্দিরের সামনেই রয়েছে নাটমণ্ডপ। এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির এবং গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে দেবে গেছে। মন্দিরের দেউল এখনও 200 ফুট উঁচু। উড়িষ্যা এবং দ্রাবিড় স্থাপত্যরীতির সংমিশ্রণে নির্মিত এই মন্দিরটি ধূসর বেলে পাথরের। একটি বিশাল রথের আকারে গড়া আছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহের 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভিতরের দ্বারগুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করছে 2টি রণহস্তির সাথে। তাছাড়াও রয়েছে ড্যান্সিং হল ও ছায়াদেবীর মন্দির এবং মায়া মন্দির। প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে বসে ডান্স ফেস্টিভ্যাল। সেই সময় বহু দূর থেকে ছুটে আসে বহু নৃত্যপ্রেমী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।